এদিকে আয় কুটু, এদিকে আয়। চোখ দেখো ওর কিরম চোখগুলো বড় বড় করে রয়েছে। হ্যাঁ এদিকে দেখা, এই দেখ ইমা কি একই নামিয়ে দিয়েছি নিচে ছাদে মারামারি একবার ছোট্টবেলায় দুজনে এমন খেলছে না মারামারি করছে কে জানে ও পাঁচতলা থেকে পড়ে গেছিল মরেই যেত। ওটাকে দেখা যাবে না তো না এই যে এই কানে দিকে এ বাবা কি রে তোকে আদর করছে না ছি। আমার দেরি হয়ে যাচ্ছে দেখো ঘ্যান ঘ্যান করে আমাকে নিয়ে এসছে। আমি আজকে অফিস যাব না। ছুটি? ছুটি না, আমার প্রচন্ড শরীর খারাপ। আমার খেলেই আমার এখনো ঠিক হয়নি? খেলেই আমার মানে দম ফম আটকে যাচ্ছে। হজম হচ্ছে না একদম। কি ওষুধ দিল ভগবান জানে। মানে আমার লাইফ টাকা পয়সা এমনি তো কত স্যালারি আমার, হ্যাঁ এমনি স্যালারি বাড়াচ্ছে না, তারপরে আমার মিনিমাম তোমার লাইভে থাকো নাকি? না এটা লাইভ হচ্ছে না তো, এমনি ভিডিও হচ্ছে। এমনি তো আমার ওই ডাক্তার তো পয়সা অর্ধেক খেয়ে নিল। হ্যাঁ সত্যি তাই। তারপর ইডিএফে কালকে অনেক টাকা খরচা হয়েছে আমার ইডিএফে। অ্যাডমিশনের জন্য 1300 না 1400 টাকা নিল অ্যাডমিশনের জন্য। না হ্যাঁ ইসিজি হয়েছে আমার, ব্লাড টেস্ট হয়েছে, সুগার টেস্ট হয়েছে, বিপি চেক হয়েছে, তারপরে বলো তুমি আমার মানে তুমি জানো না আমি না লাইফে না এত দাঁতের জন্য এত ওষুধ খেয়েছি না। আমি আমার শ্বাসকষ্ট আছে ঠিকই, কিন্তু এইরকমভাবে না আমি লোককে বলছি মানে ডেকে প্লিজ আমি পায়ে ধরছি আমাকে ডাক্তারখানা বা হসপিটালে নিয়ে চলো কালকে। ম্যানেজার আমার মুখের দিকে এইভাবে তাকিয়ে আছে। তো আমার যে কলিগ ও আমার সিনিয়রই, বয়সেও বড় আর এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক অনেক বেশি, তো আমি ওকে সিনিয়রই বলি। तो वो ऐसे मैंने मुझे क्या हुआ तेरे पैर पकड़ रही हूँ प्लीज़ मुझे क्लोजिंग के बाद मुझे हॉस्पिटल लेके चल, या कोई भी हॉस्पिटल हमको लेके चल पर हमको जीना है मरना नहीं है अभी। মানে আমি এরকম করে কাঁদছি দি ভাই তুমি জানো না, মানে আমি এরকম করে কারোর পায়ে ধরিনি। আমার এত শরীর খারাপ কালকে রাতে, মানে দম আমার মানে বন্ধ হবেই। তারপরেও আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে যে আমি অ্যান্টিবায়োটিক নিয়ে যাই। ওনাকে ফার্স্টেতে আমি কি বললাম কি আমার কিন্তু শ্বাসকষ্ট আছে, আমি কিন্তু লিকুইড ওষুধ তো একটু খেতে পারি, আমি কিন্তু ট্যাবলেট খেতে পারি, যদি পসিবল হয় আপনি আমাকে সেইভাবে মেডিসিন দিন। আজকে আবার আমাকে ফোন করেছিল ওনার অ্যাসিস্ট্যান্ট, আমি ধরেই নি। আমি কালকে কিছু মেনশন করেছিলাম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যে মানে আমি কোনো ডাক্তার মেনশন করিনি, তো আমি ইডিএফ থেকে এসেছি, হাতে চ্যানেলটা করা রয়েছে, ওইভাবে আমি খালি একটাই মেসেজ করেছি যে যদি কোনো ডাক্তারের কাছে বুকিং বা এমনি চেক আপে যাওয়া হয় প্লিজ ফ্যামিলি থেকে কেউ যেন সাথে যায়। তুমি জানো না আমাকে ওখানে কি কীভাবে মুখ করেছে আমাকে দুজন অ্যাসিস্ট্যান্ট মিলে ডক্টর মিলে। আমি কাউকে কনভিন্স করিনি যে কত বছরের এক্সপিরিয়েন্স হতে পারে, উনি নিজেই আমাকে কনভিন্স করছে। আমি একদিন এই জায়গায় আসিনি, আমি 8 বছর ধরে এই জায়গায় এসেছি। ইউস ম্যাটার না, আমি পেশেন্ট, আমি আপনাকে বলবো না আমার কষ্ট হচ্ছে, আমি কী করে আপনাকে ট্রাস্ট করবো আমার ব্যথা হচ্ছে। আপনি যে রান্নাটা তুমি একটা রান্না করেছো সেটা আমার ভালো লাগেনি, তোমার ভালো লেগেছে, আমি নিশ্চয়ই দিয়ে বলবো দিদি আমার ভালো লাগেনি। তুমি আমাকে জোর করে বলাবে যে না টিনা ভালো হয়েছে, আমার মুখে ভালো লাগছে না তোমার রান্নাটা, একটা এক্সাম্পল। তো কী করে আমি ভরসা করে বসে একটা আরেকটা রেসিপি তোমার থেকে চাইবো দিয়ে ওইটা দাও আমাকে দাও, আমি তো ভাববো যে ওটা ভালো হবেই না। উনি খালি বলছে আমি খাটনি করেছি, আমার ওপরে আমার খাটনিটা বৃথা। খাটনি করেছে আপনি এমনি করেছেন আমাকে সাপোজ এটা তুমি কথা বলো দিদি ভাই। আর তারপরে ওখানে কি যখন আমি শুনছি ওখানে কিছু নেই, শুধু আমার বায়োডাটা লেখা রয়েছে। আমি জোর করে রুট ক্যানেল করিনি, জোর করে দাঁত তুলেছি, দাঁতটা জড়িয়ে স্টিচ পড়েছি, কিচ্ছু লেখেনি। শনিবার দিন হবে আমার সাথে, শনিবার দিন হবে। কি হবে? দাঁত সেলাই কাটতে গিয়ে। ও আচ্ছা শোনাবে। ও এক সপ্তাহ ভাবছি সুতো কাটাটা খুব দরকার। সুতোটা যদি তোমার আমার মার যেমন আপনাকেই নরম হয়ে খুলে পড়ে গেছে কাটাতে হয়, তো যদি না কাটে তো কাটাতে তো হবে কারুর থেকে।
অন্য কারোর কাছে গিয়ে কাটাতে হবে। ওটা থাকলে তো আমার না ওনার কাছে নেক্সট টাইম আর যেতে ইচ্ছে করছে না। আর তুমি অন্য ডেন্টিস্টের কাছে চলে যাও। মুখ দেখো, ওই যে ছুটকিকে মারতে যাচ্ছিল তো। খুব মারকুটে হয়েছে ও আজকাল। হয়নি বাবারে, এই এই কুটু 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 কুটু। এই দেখ, আসছি গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিভাইকে মুখটা কি সুন্দর লাগছে ফোনে। দুজন আছে, হ্যাঁ, একটা যে হাতে মারো, আরেকটি বলে। ইস কোলে নিল না, যা। কুটু আয় আয়, এই আয় না আয় না, আয় না।